अपनी मर्जी से कभी अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहते हैं सरकार वही कहती है। एक सहाबी अल्लाहर नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे एসে हाजिर। या রাসূলুল্লাহ, আমার বাবা আছে, আমার মা আছে, আমি কার খেদমত বেশি করব? আমার খেদমতের হকদার কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞেস করলো, কে, কাকে বেশি খেদমত করব? দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে আল্লাহর নবী কয়, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার সাহাবী ডাক দিয়ে গো, আল্লাহর নবী, কার বেশি খেদমত করব? আমার খেদমতের হকদার কে? আল্লাহর নবী তৃতীয়বার জবাব দিলেন, উম্মুকা, এ সাহাবী, তোমার মা। সাহাবী প্রশ্ন করা থামাই দেয় নাই, আবার চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত বেশি করব? চতুর্থবার আল্লাহর নবী কয়, সাহাবী, আবাকা, তুমি তোমার পিতার খেদমত করবা। পিতার চাইতে মার খেদমত বেশি করার নির্দেশ আল্লাহর নবী দিয়েছে। মা বাবা সন্তানের জন্য বড় নিয়ামত। যার মা নাই, বাবা নাই, সে বোঝে মা বাবা না থাকা কত বড় কষ্ট। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর মাধ্যম বাবা মা। বাবা মা ছাড়া দুনিয়াতে কেউ আসে না, শুধু একজন নবী আসছে, আল্লাহ পাকের আদেশ। সময় কম, সংক্ষিপ্ত বলতেছি, আমার সময় নাই। সভাপতি সাহেব আসবেন, হুজুর মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহু আসবেন, আবহাওয়া অবস্থা খারাপ। তে যাই হোক, পিতা আমাদের খেদমত করা এটা বান্দার জন্য ইবাদত, সন্তানের জন্য বড় ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, আল্লাহ পাকের নির্দেশ, পিতা মাতার খেদমত করাও কিন্তু আল্লাহ পাকের নির্দেশ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী, বৃদ্ধ সাহাবী এসে নবীর কাছে তার সন্তানের ব্যাপারে শিকায়ত করলেন, ওগো আল্লাহর নবী, এই যে আমার এক সন্তান, এই যে আমার সন্তান, এটা তো আমার কলিজা, আমার ধন। ওগো আল্লাহর নবী, আমার এই সন্তানটা যখন ছোট ছিল তখন সে তার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। আমি বাবার তখন টাকা ছিল, পয়সা ছিল, আমি বাবা তখন শক্তি ছিল। এখন আমার সন্তান বড় হয়েছে, আমার সন্তান আমাকে টাকা দেয় না, পয়সা দেয় না, খেদমত করে না। ওগো আল্লাহর নবী, আমার এই বাচ্চারা আমাকে নিয়ে আসছে, আমি আপনার দরবারে আসছি, কিন্তু আসার সময় আমার সন্তানটা অসন্তুষ্টি প্রকাশ করে। আমার সন্তানটা যখন ছোট ছিল, হাঁটতে পারে নাই, আমি বাবা আমার সন্তানকে হাঁটতে দেয় নাই, আমি বাবা আমার সন্তানকে কাঁধে করে বেড়াইছি, ঘুরছি। ওগো আল্লাহর নবী গো, আমার এই সন্তানটারে একটু নসিহত করে দেন। আল্লাহর নবী সন্তানটারে কাছে নিলেন, ডাক দিয়া কয়, সন্তান, ঠিক কি তোমার বাবা যে তোমার নামে অভিযোগ করছে ঠিক কিনা? সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, যখন তার সন্তানের বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে শিকায়ত করলেন, আল্লাহর নবী সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান, এত বাহাদুরি কেন? তোমার যে সম্পদ, তোমার যত মাল আছে, টাকা পয়সা, মনে করবা এটা সব তোমার বাবার। কিসের বাহাদুরি? তো তোমার বাবার। তুমি কেন তোমার বাবার খেদমত করো না, টাকা দাও না, পয়সা দাও না? আনতা মালুকা লিআবিকা, তোমার ধন সম্পদ তোমার বাবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সন্তান, এটা কিন্তু তোমার আমি নসিহত করতেছি, মনে করবা আল্লাহর নবীর কথা মানে স্বয়ং আল্লাহ পাকের কথা। আমি নবী কোনো কথা বলি না, যা আমার আল্লাহ পাক আমাকে নির্দেশ দেয় আমি তাই বলি। আমার কথা মানে আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক আমাকে যে কাজের নির্দেশ দেয়, আমি কিন্তু আমার সাহাবীদেরকে সেই কাজের নির্দেশ দেই। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বানায় কয় না। আপনি মর্জি সে কবি, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहते हैं सरकार वही कहती है। अल्लाह पाक जा कय मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ পাকের নির্দেশ যা তাই কয়।
নিজের থেকে একটা কথাও তিনি বানায়া কন্যা। সন্তানকে আল্লাহর নবী নসিহত করবেন। আল্লাহর নবী কয়, যার পিতা মাতা আছে খেদমত করবো না, আমার উম্মত সে ধ্বংস হোক, ধ্বংস হোক। আমার এমন উম্মতের দরকার নাই, ধ্বংস হোক। এত বড় একটা গুরুত্ব দায়িত্ব। এখন দেখা যায় অনেক পিতা মাতা বৃদ্ধাশ্রমে, কেন? তার দায়ী তার পিতা মাতা এরা দায়ী। সন্তানকে সেনাবাহিনী বানাইছে, ডিগ্রি অর্জন করাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, সন্তানকে বিশুদ্ধ একটা সূরা শিক্ষা দিতে পারে, সন্তানকে 2 রাকাত নামাজ শুদ্ধভাবে শিক্ষা দিতে পারে নাই, সন্তানরে বিভিন্ন ধরনের সার্টিফিকেট অর্জন করাইছে, খুশি হয়েছে, সন্তান সরকারি চাকরি পাইছে, বাপ মা অনেক খুশি। আরে ভাই, তুমি খুশি, দুনিয়াতে খুশি, মইরা দেখো তোমার এই সন্তান তোমার যত দুনিয়াতে খারাপ কাজ করবে তার আমল তোমার কবরে যাবে। কিয়ামতের ময়দানে তোমার এই সন্তান তোমার বুকে পাড়া দিয়ে তোমাকে নিয়েও জাহান্নামে যাবে। মনে করছো সন্তানদের কোটি কোটি টাকা দিয়ে গেলাম, ধন সম্পদ দিয়ে গেলাম, আমার সন্তান খুশি না, তুমি সন্তানের উপর জুলুম করেছো। আল্লাহর নবী সন্তানকে ডাক দেয়া করে, সন্তান সাবধান, পিতামাতাকে কষ্ট দিতে পারবা না। তোমার যত ধন সম্পদ রয়েছে, আংতা মালুকা লিআবিকা, এটা কিন্তু তোমার বাবার। অনেক সন্তান পিতামাতাকে দেখে না। আল্লাহর নবী কয়, তুই যেরকম করবি তোর সন্তানও সেরকম করবে। তুই সন্তানকে বৃদ্ধাশ্রমে রাখবি, তুই বড় হবি, তোর সন্তান তোকেও ঠিক একই রকম বৃদ্ধাশ্রমে রাখবে। যেরকম করবা, জৈসা করনা वैसा ही बरना, जैसा करना वैसा ही बरना, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। তুমি যেরকম করবা তোমার সন্তানও কিন্তু তোমার সাথে একই অবস্থা করবে। এই ভাই, তুমি আজকে তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, কোনো খোঁজ খবর নাও না। তোমার মায়ের তুমি কবর রেখে আসছো, একটা বার খোঁজ খবর তুমি নিবা না। তোমার বাবা মারা গেছে, বাবা মায়ের জন্য কোনো তুমি দোয়া করবা না, দান সদকা করবা না। তুমি সন্তান একদিন যদি মইরা যাও, তুমি মইরা যাওয়ার পরে তোমার সন্তান কিন্তু তোমার সাথে একই রকম ব্যবহার করবে।